প্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। অনিক এডু সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগত। আমি আবারও দশম শ্রেণীর ম্যাথামেটিক্স ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনার বিষয়বস্তু হবে বহুপদ রাশির শূন্যের জ্যামিতিক ব্যাখ্যা, জিওমেট্রিক্যাল মিনিং অব দ্য জিরোস অব দ্য পলিনোমিয়াল। তাহলে শুরু করি, চলো। প্রথমেই আমরা জানব বহুপদ রাশি কি। যে সমস্ত বীজগাণিতিক রাশিতে চলকের সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, সে সমস্ত রাশিকে বহুপদ রাশি বলা হয়। An algebraic expression in which variables involved have only non-negative integral powers is called a polynomial. For example, px is equal to x square minus 3x minus 4. এটি একটি x চলরাশি যুক্ত বহুপদ রাশি। কারণ এই বহুপদ রাশির চলকের যে ঘাত, that is 2 and 1, এগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, নন নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার্স। সেই জন্য এই রাশিটাকে আমরা এক্স চলরাশি যুক্ত বহুপদ রাশি বলব। এছাড়া আমরা বলতে পারি এই বহুপদ রাশির চলকের সর্বোচ্চ ঘাত হল 2। সেই কারণে এই বহুপদ রাশির ডিগ্রি বা মাত্রা হবে 2। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব বহুপদ রাশির শূন্যগুলি কি কি। হোয়াট আর দ্য জিরোস অফ এ পলিনোমিয়াল। আমরা এই বহুপদ রাশির মধ্যে এক্স এর পরিবর্তে যদি আমরা -1 বসাই, তাহলে পি -1 হবে -1 স্কয়ার -3 ইন্টু -1 -4, 1 -7 is a plus 3 minus 4, that is 0. এবার x এর পরিবর্তে যদি আমরা 4 বসাই, তাহলে p4 এর মানটা কত হয় দেখো। p4 is equal to 4 square minus 3 into 4 minus 4, 16 square minus 12 minus 4, 4 minus 4, 0. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, x এর পরিবর্তে -1 এবং 4 বসালে এই বহুপদ রাশির মান 0 দাঁড়ায়। তাহলে আমরা বলতে পারি -1 এবং 4, -1 এবং 4 হলো এই বহুপদ রাশির দুটো শূন্য। -1 and 4 are the zeros of the given polynomial. ঠিক আছে, এই বহুপদ রাশির শূন্যগুলোর এত গুরুত্ব কেন? why are the zeros of the polynomial so important? দেখো, আমরা জানি যে একটি রৈখিক বহুপদ রাশির সাধারণ আকার হল ax plus b, যেখানে a is not equal to 0. The general form of a linear polynomial is ax plus b where a is not equal to 0. এই রাশির অনুরূপ একটি সমীকরণ হল
y is equal to ax plus b। এটি হলো একটি সরল রেখার সমীকরণ, দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। ঠিক আছে, এবার এই সমীকরণের লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, আমরা দেখব এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। যদি আমরা এই সমীকরণের লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা দেখব এই লেখচিত্রটি এক্স এক্সিসকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্কটা হবে মাইনাস বি বাই এ 0। এই লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্কটা হবে মাইনাস বি বাই এ 0। এই ক্ষেত্রে মাইনাস বি বাই এ হবে এক্স স্থানাঙ্ক, 0 হবে ওয়াই স্থানাঙ্ক। ফলে আমরা বলতে পারি এক্স এক্সিসকে ওই সরলরেখাটি যে বিন্দুতে ছেদ করবে তার এক্স স্থানাঙ্ক হবে এই বহুপদ রাশির 0। ঠিক আছে, the graph curves the x-axis at the point minus b by a 0. So the x-coordinate of the point will be the 0 of the given polynomial. তাহলে এই আলোচনার থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কে যে কোনো একটি বাস্তব সংখ্যা যদি px এর 0 হয় তাহলে আমরা বলতে পারি pk is equal to 0। ঠিক আছে, আমরা যদি আরেকটি উদাহরণের সাহায্য নেই তোমাদের ধারণাটা আরেকটু স্পষ্ট হবে। Consider a equation y is equal to 2x plus 3. এটি একটি সরলরেখার সমীকরণ। এই সমীকরণের লেখচিত্র আমি অঙ্কন করেছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে ঠিক -1 এবং -2 ঠিক মধ্যবর্তী পর্যায়ে ছেদ করেছে। ঠিক আছে, তার মানে এই বিন্দুটি যদি আমরা এ ধরি, এই বিন্দুটির স্থানাঙ্ক হবে -1 এবং -2 মধ্যবর্তী, দ্যাট ইজ -1 প্লাস -2 ডিভাইডেড বাই 2 আর হবে 0। ঠিক আছে, অর্থাৎ -3/2 0। এই বিন্দুটির স্থানাঙ্ক হবে -3/2 0। এখানে x স্থানাঙ্ক হবে -3/2, y স্থানাঙ্ক হবে 0। আমরা জানি x এক্সিসের উপরে যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক 0। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুটির যে x স্থানাঙ্ক দ্যাট ইজ -3/2 সেটি হবে এই বহুপদ রাশির একটি শূন্য। ঠিক আছে, সিন্স the graph of the straight line curves the x-axis at the point -3/2 0. Here the x coordinate is -3/2 and y coordinate is 0. So the x coordinate of this point will be the required 0 of the polynomial. ঠিক আছে, তাহলে এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কে যে কোনো বাস্তব সংখ্যা যদি px এর একটি 0 হয়, কখন 0 হবে? যদি pk is equal to 0. In any real number, k is a 0 of px if pk is equal to 0. ঠিক আছে,
আলোচনা করব যে দ্বিঘাত বহুপদ রাশির শূন্যের জ্যামিতিক ব্যাখ্যা, জিওমেট্রিক্যাল মিনিং অফ দ্য জিরোস অফ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, আমরা জানি যে একটি দ্বিঘাত বহুপদ রাশির সাধারণ আকার হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে a is not equal to 0. A general form of a quadratic polynomial is ax square plus bx plus c, where a is not equal to 0. এই রাশির অনুরূপ একটি সমীকরণ y is equal to ax square plus bx plus c। এই সমীকরণের লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, আমরা দুই ধরনের লেখচিত্র পাবো। আমরা একটি পাবো ইউ আকৃতির একটি লেখচিত্র পাবো, যার উপরের দিকটা খোলা থাকে। আরেকটি পাবো উল্টো ইউ, যার নিচের দিকটি খোলা থাকে। এই লেখচিত্রটা পাবো যখন এর ভ্যালু 0 থেকে বড় হবে। এই লেখচিত্রটা আমরা পাবো যখন এর ভ্যালু 0 থেকে ছোট হবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এর মান কোনটি? এ হলো এক্স স্কয়ারের সহগ, দ্যাট ইজ এ। যদি এর ভ্যালু 0 থেকে বড় হয় তাহলে এই ধরনের লেখচিত্র পাবো। যদি এর ভ্যালু 0 থেকে ছোট হয় তাহলে এই ধরনের লেখচিত্র পাবো। দ্যাট ইজ the coordinates of x square should be 0, then this type of graph is formed. If the coefficient of x square is less than 0, then this type of graph is formed. ঠিক আছে, আমি একটা উদাহরণের সাহায্য নিলে তোমাদের ধারণাটা আরেকটু স্পষ্ট হবে। ধরো y is equal to x square minus 3x minus 4। এই সমীকরণের লেখচিত্র আমি এখানে অঙ্কন করেছি, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। এই সমীকরণের লেখচিত্র অঙ্কন করলে এই ক্ষেত্রে a এর ভ্যালু হবে the coefficient of x square, that is 1, which is greater than 0। এর ভ্যালুটা 0 থেকে বড়, তাহলে আমরা বলেছিলাম আগে আমরা ইউ আকৃতির গ্রাফ পাবো। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে লেখচিত্রটি সেটি এক্স এক্সিসকে দুটো পয়েন্টে ছেদ করেছে। একটি হলো এ, যার স্থানাঙ্ক হলো -1 0, আরেকটি হলো এ ড্যাশ, যার স্থানাঙ্ক হলো 2 0। ঠিক আছে, এই বিন্দুটির এক্স এর স্থানাঙ্ক হলো -1, ওয়াই স্থানাঙ্ক হলো 0, এ ড্যাশ পয়েন্টের এক্স এর স্থানাঙ্ক হলো 2, ওয়াই স্থানাঙ্ক হলো 0। প্রথমত আমরা বলতে পারি, যেহেতু এই লেখচিত্রটি এক্স এক্সিসকে দুটো পয়েন্টে ছেদ করেছে, তাহলে আমরা বলতে পারি তার শূন্য হবে দুটো। এবং সেই শূন্যগুলো কোনগুলো? সেই শূন্যগুলো হবে এই বিন্দুর যে এক স্থানাঙ্ক, দ্যাট ইজ -1, এই বিন্দুর যে এক স্থানাঙ্ক, দ্যাট ইজ 2। তাহলে আমরা বলতে পারি এই যে দ্বিঘাত বহুপদ রাশি তার দুটো শূন্য হলো -1 এবং 0। ঠিক আছে, সিন্স the graph cuts the x-axis at two distinct points, one is A, another is A dash. The coordinates of the first point A is -1 0. The coordinates of A dash is 2 0. Here, in case of point A, -1 is the x coordinate, 0 is the y coordinate. Similarly, in case of A dash,
x coordinate is 2, y coordinate is 0. ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই দ্বিঘাত বহুপদ রাশির যে লেখচিত্র অঙ্কন করলাম, সেই লেখচিত্র থেকে আমরা বলতে পারি যে তার শূন্য সংখ্যা হলো দুটো এবং সেই শূন্যগুলো হলো -1 এবং 2. That is -1 and 2 are two zeros of the given quadratic polynomials. ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একপদ রাশি, এইভাবে রৈখিক বহুপদ রাশি লিনিয়ার পলিনোমিয়াল এবং দ্বিঘাত বহুপদ রাশি দ্যাট ইজ কোয়াড্রেটিক পলিনোমিয়ালস এর শূন্যের জ্যামিতিক ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি। ঠিক আছে, y is equal to ax square plus bx plus c এই লেখচিত্রের আকার সম্পর্কিত পর্যবেক্ষণ থেকে আমরা তিনটি ক্ষেত্র সম্পর্কে ধারণা করতে পারি। From our observations earlier about the shape of the graph of y is equal to ax square plus bx plus c, three cases can be happen. The first case, আমরা প্রথমত এই ধরনের ক্ষেত্র সম্পর্কে ধারণা করতে পারি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রেই লেখচিত্র দ্বয় এক্স এক্সিসকে দুটো বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ক্ষেত্রে তার শূন্য সংখ্যা হবে 2 এবং শূন্যগুলো কোনগুলো হবে? এই দুটো বিন্দুর যে এক্সের স্থানাঙ্ক সেগুলো হবে তার শূন্যের মান। ঠিক আছে, since the graph cuts the x-axis at two distinct points, so in this case this polynomial has two zeros. ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রেই দেখো এই লেখচিত্রটি এক্স এক্সিসকে শুধুমাত্র একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্বিঘাত বহুপদ রাশির শূন্যের সংখ্যা হবে একটি, অর্থাৎ সমান মানের দুটো শূন্য থাকবে এই ক্ষেত্রে। ঠিক আছে, the graph cuts the x-axis at one point, so this polynomial has one zero, that is two equal zeros. Okay, in this case আমরা দেখতে পাচ্ছি যে লেখচিত্র দ্বয় এক্স এক্সিসকে কোনো বিন্দুতে ছেদ করছে না। তাহলে আমরা কি বলতে পারি? এই ক্ষেত্রে এই বহুপদ রাশির শূন্য হবে 0. Since the graph does not cut the x-axis at any point, so this type of polynomials has no zeros. ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তিনটি ক্ষেত্র সম্পর্কে লেখচিত্রের আকার সম্পর্কিত তিনটি ক্ষেত্র সম্পর্কে আমরা ধারণা করতে পারি। ঠিক আছে, আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরিশেষে বলবো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।